আমরা সবাই কোনো না কোনো সময় এমন অবস্থার মুখোমুখি হই যখন নিজের প্রাপ্য থেকে পিছিয়ে আসি। কারণ হয়তো সম্পর্ক, শান্তি কিংবা সামাজিক প্রতিচ্ছবি রক্ষা করা। মানুষ স্বভাবতই সুযোগ সন্ধানী। আপনি যতটা ছাড় দেবেন তারা ততটাই নেবে। আপনি যতটা চুপ থাকবেন ততটাই আপনাকে থামিয়ে দেওয়া হবে। এটা কোনো একটি মানুষের সমস্যা নয়, এটা এক প্রকার সামাজিক বাস্তবতা। আর এই বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে যারা নিজেদের প্রয়োজন, সম্মান, ভালোবাসা কিংবা অর্থনৈতিক অধিকার বিসর্জন দেয়, তারা একসময় ভেতর থেকে ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারায়, নিজেকে তুচ্ছ ভাবতে শেখে। এবং তখনই আসে সেই নিষ্ঠুর উপলব্ধি, আমি কেন নিজেরটা ধরে রাখিনি। নিজের অধিকার চাওয়া মানেই স্বার্থপরতা নয়, বরং সেটাই আত্মসম্মান রক্ষা করার প্রথম ধাপ। আপনি যদি নিজেই নিজের প্রাপ্য বুঝে না নেন, তাহলে কেউ এসে তা তুলে দেবে না। অধিকার বলতে আমরা শুধু অর্থ বা সম্পদের কথা বলি না। এখানে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান সবই অন্তর্ভুক্ত। যদি কেউ আপনার সম্মান দিতে না চায়, ভালোবাসার নামে শুধু গ্রহণ করতে চায়, তাহলে সেখানে আপনি নিজের অবস্থান পরিষ্কার করে তুলুন। সম্পর্ক যতই মূল্যবান হোক না কেন, নিজের আত্মসম্মান কোনো কিছুর বিনিময়ে বিকিয়ে দেওয়া উচিত নয়। সব সময় মনে রাখবেন, আপনি যদি নিজের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে কেউ আপনার প্রতি দায়িত্ববান হবে না। তাই এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনার যা প্রাপ্য তা দৃঢ়ভাবে দাবি করুন, বিনয়ের সাথে কিন্তু স্পষ্টভাবে। কারো উপর চিৎকার করার প্রয়োজন নেই, তবে নিজের অবস্থান জানিয়ে দেওয়া জরুরি। যদি কেউ তাতে স্বার্থপর বলে, তবে হোক। নিজের অধিকার আদায় করাই যদি স্বার্থপরতা হয়, তাহলে সেই স্বার্থপরতাকে গর্বের সঙ্গে গ্রহণ করুন। আপনার জীবন, আপনার অনুভূতি, আপনার পরিশ্রম সব কিছুরই একটা মূল্য আছে। আর সেই মূল্য আপনি না দিলে এই পৃথিবী কখনো দেবে না। সুতরাং নিজের অধিকারের প্রশ্নে আর চুপ থাকবেন না। এটাই আত্মরক্ষা, এটাই বেঁচে থাকার আসল লড়াই।